অনেকদিন পর আজকে আপনাদেরকে সেই বিখ্যাত সবার ঘরে থাকা জাতীয় কড়াইতে রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যা রান্না করব তা হয়তো ইতিমধ্যে ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, আমি আজকে বক রান্না করব। আর যা যা লাগবে সেটারও শর্টকাট একটা ছবি আপনাদের দিয়ে দিলাম। বকটাকে প্রথমে আমি কেটে হালকা গরম পানিতে ধুয়ে আবার নর্মাল ঠান্ডা পানিতে কিছুক্ষণ ধুয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর কড়াইতে ওইদিকে তেল গরম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা সিদ্ধ হয়ে আসার জন্য পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। যাই হোক, আজকে এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর খুবই হাতে অল্প সময় ছিল, যার কারণে এখানে আসলে পেঁয়াজ বেটে ইউজ করতে পারি নাই। আজকে তাই কেটেই ইউজ করতেছি। কাটা পেঁয়াজ ছাড়াও আমি আসলে বক রান্নাতে একটু বাটা পেঁয়াজও দেই, তাহলে গ্রেভিটা খুব সুন্দর আসে। বাট স্বল্প সময়ের কারণে এটা আর করা হয় নাই। তো ঘরে থাকা যা যা মশলা ছিল সেটা দিয়ে আমি করে নিচ্ছি। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই শীতে তো সবাই আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য পূর্বাচল চলে যাই অনেকেই। তো আপনারা চাইলে কিন্তু এভাবে হাঁসের মাংস না খেয়ে কিন্তু বকের মাংসটাও ট্রাই করতে পারেন এই শীতে। আমার কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেকবার শীতেই আমার এটা খাওয়া হয়। তো ভাবলাম আপনাদের সাথে একটু আজকে বলি। তো কারা কারা এটা খান অবশ্যই আমাকে একটু বলে দেবেন কমেন্ট বক্সে। আর যাদের অবশ্যই আমার ভিডিও ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমার পাশে আছেন, নিয়মিত আমার ব্লগগুলো দেখার চেষ্টা করেন বা দেখতে চান। আমি হয়তো বা সেভাবে নিয়মিত হতে পারি না আপনাদের সামনে, বাট চেষ্টা করি। দেখি আলহামদুলিল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা চালিয়ে যাব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো ওদিকে আদা রসুন বাটা আমি 2-4 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। দেন সেটা একটু ভাজা ভাজা করে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো আগে থেকে কেটে রাখা টমেটো, তারপর হচ্ছে গরম মশলা, এগুলো আমি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর হ্যাঁ, আস্ত রসুনের কোষ আমি দিয়েছিলাম। আপনারা চাইলে পুরো আস্ত রসুনও দিতে পারেন। এই রান্নাতে ভালো লাগে, খারাপ লাগে না, টেস্টটা খুবই ভালো লাগে। বাট আমার মনে হলো যে এইভাবে একটু দেই, যেহেতু বাচ্চা খাবে সেই কারণে এইভাবেই দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে সামান্য আমি গরম পানি অ্যাড করেছি। রান্নাতে একটু গরম পানি অ্যাড করলে মনে হয় রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে আর গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। যেহেতু আমাদের এখানে লাইনের গ্যাসটা একটু কম থাকে, সে কারণে আমাদের একটু রান্না করতে সময়ও লেগে যায় বেশি। আর বেশিরভাগ রান্নাও দেখা যায় রাতেই করা হয়। যেহেতু আমি সারাদিন বিজি থাকি, চেষ্টা করি রাত্রে কিছু করে রাখার জন্য। যাই হোক, ওদিকে মশলাটা ঢাকনা দিয়ে আমি বারবার কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে উপরে ভেসে উঠবে। ঠিক ততক্ষণ অবধি আমি এটাকে কষায় নিব। দেন আগে থেকে ধুয়ে রাখা সেই বকগুলো কেটে রাখা, ক্লিন করা, সেগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। আর হ্যাঁ, আমি এটাতে কোনো পানি ইউজ করব না। এটা থেকে যে পানিটা হয়ে আসবে মিডল আঁচে আমি এটা রান্না করে নেব ভালোভাবে, যাতে মশলাটা বকের ভিতরে ঢুকে যায়। এটা থেকে পর্যাপ্ত পরিমাণ দেখেন পানি বের হয়ে আসছে অলরেডি। আর এটার কারণে আমার আর এখানে পানি লাগবে না। তারপরে যদি আপনাদের কারো মনে হয় যে পানির প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা পানি নিয়ে নেবেন। আর এদিকে আস্ত কাঁচামরিচ আমি 2-3টা মাঝখান থেকে ফেটে রাখা কিছুটা মুখ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন আমি একটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করে নিব। চাইলে আপনারা রুটি বা গরম ভাত বা অন্য কোনো কিছু দিয়ে আপনারা ট্রাই করতেই পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি আফিফা ব্লগ থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।